কি বস, খবর টবর তো সব রাখছো নাকি? এই স্মার্টফোনের জগতে একদম ধুমধুমার কাণ্ড। দুটি ব্র্যান্ড শাওমি এবং তার সাথে স্যামসাং একদম বাজেটে যে বাজিমাত করতে চলেছে, অবশ্যই জানাবো তোমাদেরকে। তাছাড়া যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, হ্যাঁ, দুরন্ত একটা খবর যা তোমাদের মনকে করে দেবে খুবই ভালো। আর আমি সুমন আরও দারুণ দারুণ টেক আপডেট নিয়ে আরও একবার হাজির। তো একটাই কথা বলবো বস, চলো করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথম আপডেট, প্রথম খবর, এক্সাইটিং নিউজ, সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। জানো বস, হোয়াটসঅ্যাপ একটা বেটা আপডেট দিয়েছে এবং এই বেটা আপডেটে যা ফিচার্স আসছে সেটা এতদিন ছিল না। এই ধরো তুমি কোনো মেসেজ সার্চ করছো, তুমি এবার থেকে ডেট ওয়াইজ যে কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে সার্চ করতে পারবে। এটা দারুণ ব্যাপার, তাই না বস? এবং এইটা অ্যান্ড্রয়েড শুধু স্মার্টফোন নয়, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আর তার সঙ্গে আইফোনেও এটা কাজ করবে, অর্থাৎ iOS এর জন্য। তো দুটো ফিচার্স আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? চলো আমরা নেক্সট একটা আপডেটে যাই। আর সেটা হলো এই তো হোম গ্রাউন্ড একটা বেস্ট ব্র্যান্ড, সেটার নাম হলো ইনফিনিক্স। ইনফিনিক্স আজকে ভারতে লঞ্চ করে দিয়েছে দুটি স্মার্টফোন। খবর তোমরা বস রাখোই, আমি জানি। এবং 10,000-এর মধ্যে একটা লঞ্চ হয়েছে, আর এটির নাম দেওয়া হয়েছে হট। বাপরে বাপ, ঘামছি বলতে বলতে। তো ইনফিনিক্সের পক্ষ থেকে আসছে ইনফিনিক্স হট 20 প্লে, আর একটা হলো হট 20 5G। প্রথমে একটু প্লে নিয়ে কথা বলি। ভালোই খেললো এই ব্র্যান্ডটা কাস্টমারের সাথে। তো এই স্মার্টফোনটায় 6.82 ইঞ্চেসের একটা HD+ LCD ডিসপ্লে দিয়েছে, আর 90 হার্টসের রিফ্রেশ রেট, আর 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, মিডিয়াটেক হিলিও G37, আর LPDDR4X র্যাম, eMMC 5.1 স্টোরেজ, অ্যান্ড্রয়েড 12 আর XOS 10.6, 13.2.8, আর সঙ্গে থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ। একটা কথা বলবো, 10,000-এর মধ্যে এই স্মার্টফোনটা কিনে নিজের ভাগ্য নিজে নষ্ট করো না বস, কারণ G37 ওয়ান অফ দ্য ওর্স্ট প্রসেসর আমার মনে হয়। আর এই প্রসেসরের সঙ্গে 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট কাজ করবে নাকি বস? আমার তো জানা নাই, হয়ে যাবে পুরোই লস। আচ্ছা, এর একটু ওপরে ইনফিনিক্স তাদের লঞ্চ করেছে হট 20 5G। কীরকম হট একটু শুনে নাও। তো এই স্মার্টফোনটাই দেওয়া হয়েছে 120 হার্টসের ডিসপ্লে, ডাইমেনসিটি 810, এবং এইটিতে 12টা 5G ব্যান্ড থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, তার সাথে আরও বেশ কয়েকটা ক্যামেরা থাকবে, ব্যাটারিও ভালো দেওয়া হয়েছে। হ্যাঁ, এই স্মার্টফোনটা নেওয়ার মতন। তবে একটা কথা ভেবো বস, কেনার পর তোমার আর যেন না হয় লস, কারণ এই XOS আমার একদমই ভালো লাগে না। আমাদের মধ্যে যারা রয়েছে অনেকে আমার সঙ্গে একমত হবে। তো এই ব্র্যান্ড এবং এই যে ওএসটা, সেটা একটু চিন্তা করো কেনার আগে। আচ্ছা, আমি খুব চিন্তা করছি আজকাল। দেখো, গ্যাজেটস বাংলা যে আমাদের ফেসবুক পরিবার, সেখানে আমি রিলস দিচ্ছি বস, তোমরা আসো, তোমরা দেখো, ঢিং চিকা টিক ঢিং করে নাচবো আমরা। সাবস্ক্রাইব করো যদি মন চায়, আর একটা লাইক দিও, এই চাই সুমন ভাই। আর হ্যাঁ, কমেন্টস কিন্তু করবে। চলো নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। ওহ, বাজেটে বাজিমাত করতে আসছে রেডমি নোট 12 কবে লঞ্চ হচ্ছে জানো? জানা আছে কিছু? এই তো শাওমির পক্ষ থেকে বা রেডমির পক্ষ থেকে অফিসিয়াল বেশ কিছু ভিডিও ছাড়া হচ্ছে বস, কারণ একদম পেছনে ওদের শান আছে যে রিয়েলমি 8 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে তাদের 10 সিরিজ। তাহলে আমরা কেন চুপ করে থাকবো? তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পাবে 12 নিয়ে একদম স্যাট। আর এখানটায় কুমড়োর ঘ্যাট, কারণ ওখানটা একটা 8 করে দেখাচ্ছে। আচ্ছা, একই দিনে দুটি ব্র্যান্ড স্মার্টফোন লঞ্চ করতে পারে কি? আমরা মনে করছি 8 ডিসেম্বর, আগেও হতে পারে বা একটু পরেও হতে পারে। তো এই রেডমি নোট 12 এই স্মার্টফোনটা বিভিন্ন জায়গায় দেখা গেছে, যেমন মালয়েশিয়ার সিরিম এখানটায় দেখা গেছে। এবং এখানে 120 হার্টসের OLED প্যানেল থাকছে, স্ন্যাপড্রাগনের 4 Gen 1 5G, 48:2 ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াট, অ্যান্ড্রয়েড 12 আর IP53 এই স্মার্টফোনটাই থাকছে। তবে একটা কথা বলি, এটার দাম চাইনাতে 13,000, আমাদের ইন্ডিয়াতে মনে হয় 15,000। আর ওপার বাংলায় দাম তো একটু বেশি রাখবে, এটা আমরা সবাই জানি। নেক্সট আপডেটের জন্য আর কেন ওয়েট করছি? খুব দুঃখের খবর, কাঁদা পাচ্ছে, কারণ প্রত্যেকটা চাইনিজ ব্র্যান্ড প্রমাণ করে দিল আমরা সকলের তরে, মানে একটাই কথা বলবো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকের তরে আমরা প্রত্যেকে। মানে ব্যাপারটা হলো, চায়নার যে প্রেসিডেন্ট, এক কথায় তো খবরটা এরকম হয়েছে যে ফর্মার প্রেসিডেন্ট জিয়াং জেমিন তিনি মারা গেছেন, এবং তার কন্ডোলেন্সের জন্য বেশ কয়েকটি যে স্মার্টফোন ব্র্যান্ড চাইনিজ
তারা কিন্তু তাদের যে অফিসিয়াল সাইট সেখানে সাদা কালোতে নিজেদেরকে কনভার্ট করেছে, অর্থাৎ শ্রদ্ধা জানাচ্ছে, আমরাও শ্রদ্ধা জানাচ্ছি। তো এর মধ্যে OnePlus রয়েছে, ওপো রয়েছে, শাওমি রয়েছে, ভিভো রয়েছে, রিয়েলমি রয়েছে, ওয়াওয়ে, জেটি অ্যান্ড আসুস। এরা প্রত্যেকেই শ্রদ্ধার্ঘ্য তাকে নিবেদন করেছেন তাদের সাইটের মাধ্যমে। আমরাও করছি না হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে একটু সাদা কালো করে। চলো আমরা নেক্সট আপডেটে চলে যাই। আর নেক্সট আপডেটটা স্যামসাং, তরতাজা কাজ করবে এবার স্যামসাং। এ সিরিজে একটা ধামাকা ফোন আসছে, এম সিরিজে একটা ধামাকা ফোন আসছে। না না, আমি দুর্দান্ত ফোনের কথা বলছি না বস, একটু লিমিটে থাকি, হ্যাঁ, কারণ 10,000-এর মধ্যে তারা স্মার্টফোন আনছে। এ সিরিজের A04E তার স্পেসিফিকেশন চলে এসছে 6.5 ইঞ্চেসের HD+ IPS প্যানেল, 4GB 128GB, অ্যান্ড্রয়েড 12, 13+2 ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি। ভাই ফাটিয়ে দিবে ওয়াটার ড্রপ নচ দিয়ে। তো দেখা যাক না কতটা পারে স্যামসাং ফাটাতে, আর আমরা দেখি কতটা আমাদের ফাটছে। তো অবশ্যই এর রিভিউটিও নিয়ে আসবো। তো 10,000-এর মধ্যে আশা করি ভালোই হবে। এম সিরিজ বলছি, তার আগে একটা দুরন্ত একটা স্মার্টফোন তোমাদের ইনফর্ম করি। IQ, আমি নিজে IQ9 ব্যবহার করছি, আর অসাধারণ তার এক্সপিরিয়েন্স। ঠিক এই সময়ে IQ11 এবং 11 Pro, এই 11 সিরিজ আসছে বস, এবং এই স্মার্টফোনটাই আমরা দুর্দান্ত ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। আর 11 Proতে আমরা কার্ভ ডিসপ্লে আমরা যেটা পাবো সেটা হবে OLED, 2K রেজলিউশন, 144 হার্টজের রিফ্রেশ রেট, E6 অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এবং V2 চিপ থাকবে, আর 200 ওয়াটের চার্জিং, সঙ্গে 4700 mAh ব্যাটারি থাকবে। অসাধারণ স্মার্টফোন, কিন্তু দামও হবে বেশ অসাধারণ। IQ গেমিংয়ের দুনিয়াকে চেঞ্জ করছে, এইটা বলতে পারবো আমরা একসঙ্গে বস। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট আবার স্যামসাংকে দিয়ে, একটু আগেই বললাম না যে এম সিরিজকে নিয়ে বলবো, M04। এটা গুগল কনসোলে দেখা গেছে, তার মানে 100 না 200% চলে এলো বলে। এবং এখানে অ্যান্ড্রয়েড 12 থাকবে, 6.5 ইঞ্চেসের HD+, 3GB র্যাম, হিলিও G35-এর সঙ্গে আসছে খুব তাড়াতাড়ি। ওই 10,000-এর মধ্যে দাম হবে, যেমনটা বললাম। আমরা নেক্সট আপডেট একটু ওপোকে দিয়ে দিই। ওপো বলছে ওরা মানে যে স্মার্টফোনটা লঞ্চ করছে সেটা হলো ফোল্ড, স্যামসাং ফোল্ড। আমরা কেন করব না? তো ওপো খুব তাড়াতাড়ি একটা ফোল্ড স্মার্টফোন নিয়ে আসছে, এবং তার ইমেজ এবং টিজারও আমরা পেয়েছি। ফাইন্ড N2, যেখানে 8+ Gen 1 SoC, 12GB র্যাম, এইসব দিয়ে আনছে তারা। সঙ্গে থাকছে Realme 10 Pro সিরিজ, এবং এর প্রাইস ভাই রিভিল হয়ে গেছে, এবং এটি একটি দুরন্ত স্মার্টফোন। একটাই কথা বলবো, Realme 10 Pro Plus যেটা, সেটা কার্ভড অ্যামোলেড, 120 হার্টজের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে সেগমেন্টে প্রথম দেখিয়ে দিল যে এই দামেও আসতে পারে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আজকের মতন এইটুকুনি নেব আমি বিদায়, তবে আবার আসবো জ্বালাতে কালকে। আর তোমরা প্রত্যেকে তোমাদের এই মূল্যবান সময় আমাকে দিয়ে ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলবো সত্যি তোমরা আমাকে ভালোবাসো। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।